নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সুপার শাশুড়ি কিচেন। আজকের রেসিপি পায়েস বা পরমান্ন বা মিষ্টান্ন, যেটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই পায়েস বা পরমান্ন ঠাকুরের ভোগ হোক বা বাচ্চার জন্মদিন বা স্বাদ বা যে কোনো শুভ অনুষ্ঠানে কাজে লাগে। যে কোনো শুভ অনুষ্ঠানের এটা একটা অন্যতম রেসিপি। প্রচুর মানুষ প্রচুরভাবে বানিয়ে থাকে। এটা খুবই সিম্পলভাবে বানানো যায়, আর আমার শাশুড়ি কীভাবে বানান সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়েছি, সেটাকে লো ফ্লেমে চাল দিয়ে ফুটিয়ে প্রায় 750 করে নিয়েছি। আপনারা যেই পরিমাণ দুধ নেবেন চেষ্টা করবেন তার হাফ বা 1/3 দুধটাকে করতে। এছাড়া আমি কিছুটা গুঁড়ো দুধ আগে থেকে গরম জলে গুলে রেখেছিলাম, সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ পায়েসে ব্যবহার করলে পায়েস আরও বেশি সুস্বাদু হয়। দুধ যত গাঢ় হবে পায়েস তত খেতে ভালো হবে। 1.5 লিটার দুধে আমি 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল দিয়েছি। এক্ষেত্রে মনে রাখবেন দুধের 4 ভাগের 1 ভাগের পরিমাণ চাল দিলে পায়েস বা পরমান্ন খেতে সুস্বাদু হয়। তবে বাড়িতে যদি লোক সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে আপনি চালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চালটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত এর 60% বয়েল হচ্ছে। চাল দেওয়ার পর আমি প্রত্যেক 3 থেকে 4 মিনিট পর এটাকে নেড়ে দেখব চাল ঠিক কতটা পরিমাণে গলেছে। সেটা পর্যবেক্ষণ করার জন্য আপনি হাতার মধ্যে এভাবে চামচ দিয়ে টিপে দেখতে পারেন, বা আপনি হাতা থেকে নিয়ে হাতে গুলে দেখতে পারেন। তবেই আপনি বুঝে যাবেন যে আপনার চালটা ঠিক কতটা হয়েছে। পায়েসে গোবিন্দভোগ চাল যখন 60% বয়েল হয়ে গেছে, ওই সময় আমি দিয়ে দেবো 2 তেজপাতা। তেজপাতাটা যেন অবশ্যই পরিষ্কার হয় সেই দিকে খেয়াল রাখবেন। 2 মিনিট পর দিয়ে দেবো ঘিয়ে ভেজে রাখা কাজু। এর পরিমাণ আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারেন। পায়েসে আপনি চিনির সঙ্গে আখের গুড়ের বাতাসা দিয়েও করতে পারেন, ক্ষেত্রে পায়েসের কালারটা ভালো আসে। তবে এটা যেহেতু শীতকালের একটি রেসিপি, তারপর আজ মকর সংক্রান্তি, এই সময় প্রচুর পিওর খেজুর গুড় পাওয়া যায়। তাই আজকের পায়েসটা আমরা চেষ্টা করব খেজুর গুড় দিয়ে সম্পূর্ণটা করার। খেজুর গুড় দিয়ে পায়েস করলে আপনার পায়েস সত্যি সত্যি এক পরমান্ন হয়ে উঠবে। আর কথা বলতে বলতে এভাবেই আরো 10 মিনিট চাল দেওয়ার পর হয়ে গেল আমাদের আজকের পরমান্ন। আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।